এবার আলাদা হচ্ছে জামাত বিএনপি। জামাতকে বাদ রেখে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জোটের সাথে জামাতের ২০ জন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে ৪ দলীয় জোটের ব্যানারে নির্বাচন করে আসন পায় ২১টি। তবে নবম সংসদ নির্বাচনে সেই সংখ্যা নামে ২-এ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। এমন মন্তব্যে নতুন করে আলোচনায় আসেন জামাতের এই শীর্ষ নেতা। এছাড়াও তিনি সেবামূলক কাজ করে অনেক মানবিকতার পরিচয় দিয়েছেন। তার কিছু বক্তব্যে বোঝা যায় জামাত ৩০০ আসনে নির্বাচন করবে, তারা বিএনপির সাথে আর থাকবে না। তাহলে কি আগামী নির্বাচন জামাত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? এ নিয়ে সারা দেশে তুমুল আলোচনার ঝড় চলছে। কিছু কিছু রাজনীতিবিদ বলছে জামাত ৩০০ আসনে নির্বাচন করার মতো প্ল্যাটফর্ম এখনও তৈরি করতে পারেনি। আবার কিছু সুশীল সমাজের লোকজন বলছে আওয়ামী বিএনপি তো ক্ষমতায় এসেছে, এবার জামাতকে ভোট দিব, দেখব কেমন দেশ চালায়। দর্শকবৃন্দ, জামাত কি পারবে ৩০০ আসনে নির্বাচন করতে? আপনার যদি সুনির্দিষ্ট মন্তব্য থাকে তাহলে এখনই আমাদেরকে কমেন্ট করে লিখে জানান। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।